শ্রদ্ধার সাথে স্মরণ করি 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের সকল ভাষা শহীদদের, যারা আমাদের এই মাতৃভাষার জন্য সে সময় আত্মত্যাগ করেছে। আমরা বাংলাদেশিরা অনেক আত্মত্যাগের মধ্য থেকে আমরা গিয়েছি 52 সালে, 71 সালে, কিন্তু কেন জানি মনে হয় আমরা আত্মত্যাগকে স্মরণ করি কিন্তু আমরা উপলব্ধি করি না। এবং আপনারা মনে রাখবেন যে আমরা সকল শহীদদের প্রতি, এই দেশের জন্য প্রত্যেকটা মানুষ যারা আত্মত্যাগ করেছে, আমরা জানি সঠিক সম্মান তাদেরকে দিতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা একটি শোক এর জায়গায় দাঁড়িয়ে, কারণ 1952 ভাষা আন্দোলনে এই ভাষাটি আমাদের ভাষা, বাংলা ভাষা। এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে, এই মায়ের ভাষা আমরা যাতে কথা বলতে পারি, এই ভাষায় যেন এই দেশে রাষ্ট্র হয়, এই রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছিলেন, সেই শহীদ যারা হয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার থেকে শুরু করে অগণিত ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষরা তখন ওই একটি কথার বিরোধিতার বিপক্ষে দাঁড়িয়ে বাংলা ভাষা অধিকার আদায় করতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার মধ্যে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। আমরা 1948 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে 1952 সালে আমরা কিন্তু দেখেছি এবং প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমাদেরকে তোমরা দাবিয়ে রাখতে পারবা না। আমরা সেদিন বুকের রক্ত দিয়েছিলাম বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে। আমরা 1966-তে রক্ত দিয়েছি, আমরা 1969-এ রক্ত দিয়েছি, আমরা 1971 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে মুখ্য ভূমিকা পালন করেছি। আমাদের উত্তরসূরিরা, আমাদের ছাত্র যুবক জনতা, মা বোনেরা কিন্তু তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলা ভাষাও সেদিন পূর্ণতা লাভ করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, স্বৈরাচার এরশাদ গেছে 1990 সালের আন্দোলনের মধ্য দিয়ে, এবং আমরা দেখেছি 2024-এর 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের এই আন্দোলনের মধ্য দিয়ে পতিত হাসিনার সরকার বাংলাদেশ থেকে বিদায় নিল। আমরা 48 সালে ভাষা আন্দোলনের যে রূপরেখা তৈরি করেছিলাম, 52 সালে রক্ত দিয়েছিলাম, 71-এ রক্ত দিয়েছিলাম, 24-এ রক্ত দিয়েছি, কিন্তু আজকে 25 সালে এসেও আমরা কিন্তু সেই অধিকার বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করতে পারিনি। আগামী দিনে আমি বিশ্বাস করতে চাই, বাংলার মানুষ 48-তে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল, 52-তে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার সংগ্রামে যে যুদ্ধ করেছিল, 66, 71 সালে মুক্তি সংগ্রামে তাদের জীবন উৎসর্গ করে যে বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছিল, এবং 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 25-এ এই 1400 থেকে 2000 মানুষ তাদের আত্মোৎসর্গের মধ্য দিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, সেই বাংলাদেশ রাষ্ট্র গঠন করবেন আমার আপনার সকলের নেতা, আগামী বাংলাদেশের কান্ডারি, তরুণ প্রজন্মের আইকনিক লিডার ব্যারিস্টার আন্দালিব রহমান। পার্থভাইয়ের একটা কথাই নিয়ে আমি 2 মিনিট কথা বলবো। হিংসা নয়, সম্প্রীতি পার্থভাইয়ের রাজনীতি। আমরা এই কথাকে ধারণ করে সামনে আগাতে চাচ্ছি। আমরা এখানে যারা আসছি সবাই নেতা, আমরা এখানে আছি এই মঞ্চে যারা উপস্থিত আছি সবাই নেতা, প্রত্যেকটা থানার সদস্য সচিব, আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটি। আমরা যদি এই কথাটা সবাই বুকে লালন এবং ধারণ করতে পারি যে আমরা যেহেতু নেতা, আমাদের কাছে বিভিন্ন ধরনের লোক আসবে, বিভিন্ন ধরনের কর্মী আমাদের মাঝে আসবে, আমাদের ভিতরে ওই জিনিসটা পরিহার করতে হবে, হিংসা পরিহার করতে হবে। সবাইকে আমরা আমাদের ব্যবহার দিয়ে জয় করে তাদেরকে পার্থভাইয়ের আদর্শে আদর্শিত করতে হবে। পার্থভাইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ কথার মধ্যে একটি কথা হলো ভালো মানুষ রাজনীতিতে আসতে হবে। জানি না আমরা কতটুকু ভালো মানুষ, তবে
আমাদের লক্ষ্য স্থির করতে হবে। যেহেতু পার্থ ভাই আমাদের একটা প্রাণ স্মার্ট নেতা, এদেশের প্রয়োজনীয় জন্যই আমরা তাকে অবশ্যই চাই। বাংলাদেশের প্রতিটি অলিগলিতে পার্থ ভাইয়ের যেমন পরিচিতি আছে, এই পরিচিতিকে আমরা যদি নিজ দায়িত্বে তুলে নেই, আমরা যদি এই রাজনীতিতে আসি, তাহলে আমি মনে করি সমাজের খারাপ লোকগুলো এই স্থানে আসতে পারবে না। 52 সালের সেই দিনের কথা আমরা হয়তো এখানে অনেকেই জানি না, আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। আমরা সেদিন এক একটা শহীদের রক্তে বাংলাদেশের রাজপথগুলো কৃষ্ণচূড়ার মতো ফুটে উঠেছিল, যাদের আত্মদানে আমরা মুক্ত হয়ে বাংলার কথা বলতে পারি, বাংলায় কথা বলতে পারি। কিন্তু আমরা অতি দুঃখের সাথে জানাই, এত বছর পরেও আমরা এই বাংলা ভাষাকে অনেকে আছে সঠিকভাবে ধারণ করতে পারি না। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, আমি যখন 2019 সালে পার্থ ভাইয়ের সাথে দেখা করতে আসি, প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি পার্থ ভাইয়ের জন্য, তার দোয়া বা তার ভালোবাসা, তার মুখখানি দেখার জন্য আমি 7টা ঘন্টা বসেছিলাম। এখন আপনারা সবাই জানেন, আইসাই আপনারা তার সাথে দেখা করতে পারেন, তার সাথে একটা সেলফি তুলতে পারেন, আপনাদের মনের একটা চাহিদা আপনারা মেটাতে পারেন। আমি যখন 2019 সালে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাইয়ের নাম শুনি, ভোলার থেকে আমার এক ছোট ভাই বলে, ভাই এই ঢাকা 20 নং ওয়ার্ডে আপনার অনেক জনপ্রিয়তা আছে, আমরা জানি, তো আপনি যুবদল ছেড়ে আপনি ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাইয়ের সাথে যোগ দেন। আমি বললাম ওনার ভিতরে কি আছে, আপনি যায় দেখেন ওনার ভিতরে কি আছে। আলহামদুলিল্লাহ আমি 2019 সালে যখন ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাইয়ের সাথে দেখা করতে আসি, আমার এক কাছের বড় ভাই ছিল ফয়েজ ভাই। ফয়েজ ভাই আমাকে বলল, ভাই আপনার নাম? আমি বললাম আমার নাম মোহাম্মদ বাশার ফরাজি। ভাই কেন আসছেন? আমি বলছি আমি ব্যারিস্টার আন্দোলন পার্থ ভাইয়ের তার পায়ের ধুলি একটু আমার মাথায় নিতে চাই। আমি আমার ভাইয়ের থেকে শুনছি। প্রায় এরপর আমি ইউটিউবে দেখি যে না, ওনার ভিতরে সততা আছে, ওনার ভিতরে অনেক কিছু আছে। উনি যদি চাইতেন এই ফাসিদ সরকার আমলে উনি অনেক কিছু করতে পারতেন। উনি সেই লোভ লালসা ওনার ভিতরে ছিল না। আমি একটাই দোয়া করি, ঢাকা মহানগর যুব সমিতির উত্তর দক্ষিণ প্রত্যেকটা থানা, ওয়ার্ড, ইউনিট সবাই যদি আমরা কাঁধে কাঁধ মিলে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে সংগঠনটাকে এগিয়ে নিতে পারি, তাহলে ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাই যেরকম সত্যবান লোক, আমরা ইনশাআল্লাহ তার আশীর্বাদ নিয়ে, তার দোয়া ভালোবাসা নিয়ে আমরা তার পথ চলবে ইনশাআল্লাহ, তার সততা নিয়ে।